মন্ত্রণালয় সেটাকে অ্যাপ্রুভ করে দিবে যে না ঠিক আছে। এই বিষয়গুলা এখানে বলা আছে এবং সবাই সাইন করতে পারবে। কারা কারা সাইন করতে পারবে লিস্টও দিয়ে দেওয়া হবে এবং সবকিছু রাষ্ট্রপতির নাম হবে সেটা আমরা জানি। এই লিস্ট হচ্ছে এইটা, দেখেন কারা করতে পারবে, সাইন কারা করতে পারবে, মন্ত্রী প্রতিমন্ত্রী কারা করতে পারবে, রাষ্ট্রপতি পক্ষে কাজে প্রধানমন্ত্রী ক্ষমতাপ্রাপ্ত যে কোনো কর্মকর্তা করতে পারবে। যদি অফিসে উল্লেখ করা থাকে যে স্বাক্ষরটা আপনি করবেন, আপনি করতে পারবেন। তারপরে বলা আছে বাংলাদেশ সরকারের সচিব, অতিরিক্ত যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব পর্যন্ত করতে পারে এই স্বাক্ষর। প্রধানমন্ত্রীর কার্যালয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক, পরিচালকেরা করতে পারবে, একদম পদবি দিয়ে দেওয়া আছে। তারপর আইনজীবী, মহাপরিচালক, পরিচালকেরা করতে পারবে। এই যে পরিকল্পনা কমিশনের মন্ত্রণালয়ের বিভাগের প্রধান, যুগ্ম প্রধান, এটা কিন্তু ইনফ্যাক্ট এখন আর নাই। আছে ইকোনমিক ক্যাডার? না স্যার, বিলুপ্ত হয়ে গেছে। ইকোনমিক ক্যাডারের পোস্ট, কিন্তু মন্ত্রণালয়ে এখন এই নামে কিন্তু পোস্ট আছে, একদম এই নামে এখনো পোস্ট আছে। হ্যাঁ, কমিশন তো থাকতেই হবে। রাষ্ট্রপতি সামরিক সচিব করতে পারবেন, রাষ্ট্রপতির কার্যালয়ের উপসচিব, সিনিয়র সচিব তারা পর্যন্ত করতে পারবেন। ইভেন এসএসআরসি নামে একটা প্রতিষ্ঠান আছে, আপনার নাম বোধহয় শুনেছেন, প্ল্যানিং কমিশন, সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল। ওরা গবেষণা মঞ্জুরি দেয়, ওখানে প্রপোজাল সাবমিট করে তারা যদি আপনাকে অ্যাকসেপ্ট করে আপনাকে গবেষণার জন্য একটা ফান্ড অ্যালোকেট করে, আপনি গবেষণা করে রিপোর্ট ওখানে সাবমিট করবেন। আমি পিএইচডির জন্য একটা ফান্ড পেয়েছিলাম। সেই ফান্ডের টাকার জন্য যখন আমি প্রথম অ্যাপ্লাই করি, আমি যখন চুক্তি হয়, একজন গবেষণা কর্মকর্তা আমার চুক্তি স্বাক্ষর করে, কারণ সে ওখানে অ্যাসাইন করা আছে এই চুক্তি স্বাক্ষর করার জন্য। গবেষণা কর্মকর্তা কিন্তু সেম ক্লাস অফিসার, তাকে কিন্তু অ্যাসাইন করা আছে, সেই চুক্তিটা স্বাক্ষর করলো আমার সাথে। এই বিষয়গুলো এখানে সব বলা আছে, আমরা আলোচনা করি। তারপরে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নিকট প্রেরণ। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সরাসরি প্রেরণ করতে হবে কি এই দুটো জিনিস: প্রধানমন্ত্রী নিয়োগ পদত্যাগ, বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ পদত্যাগ। এছাড়া আরও কিছু আছে, ওই যে সাংবিধানিক সংস্থা পড়তে যে বলেছিলাম আমরা আলোচনা, কিন্তু এখানে বলা আছে এখানে বলা আছে প্রধানমন্ত্রীর নিয়োগ পদত্যাগ এবং বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ পদত্যাগ। এটা সরাসরি রাষ্ট্রপতি নিয়োগ, রাষ্ট্রপতি নিয়োগ দিল, পদত্যাগ করবেন সেখানে প্রধান বিচারপতি। তারপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নিয়োগ করবেন, এটা আমরা ডিটেল করবো না, কারণ কি হলো অনেক বড় তফসিল দেওয়া আছে, তফসিলে ডিটেল করা আছে, এটা করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। তফসিল 4, তফসিল 4, তফসিল 4-এ যতগুলো মিনিস্ট্রি আছে সব মিনিস্ট্রি কাজ এখানে আছে। রাষ্ট্রপতি কার্যালয়ের কাজ, মন্ত্রিপরিষদ বিভাগের কাজ, সংস্থাপন মন্ত্রণালয়ের কাজ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ,